ভালোবাসার মাসে মনের মধ্যে লাড্ডু ফুটবে না তা কি করে হয়? আর শুধু মনের মধ্যে লাড্ডু ফুটলেই হবে না, ঘরের মধ্যেও কিছু কিছু লাড্ডু ফুটা লাগে। আসসালামু আলাইকুম, ডিএসএস থিঙ্কিং এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমার আজকের ভিডিওতে থাকবে ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে কিভাবে মিষ্টি অথবা লাড্ডু বানানো যায়। সেজন্য আমি নিয়ে নিয়েছি প্রথমে 1 প্যাকেট লাচ্ছি সেমাই। লাচ্ছি সেমাইটাকে প্রথমে আমি নিয়ে একটু হাতে ভেঙে চুরে তারপর ফ্রাই প্যানের মধ্যে ঘি দিয়ে দিয়েছি। ঘিটা একটু গরম হয়ে গেলে তারপর সেমাইটাকে নাড়াচাড়া করে ভাজা ভাজা অবস্থায় করে নিয়েছি। তারপর ঘরে থাকা একটু ফুড কালার দিয়ে নিয়েছি। ফুড কালারটাই হালকা একটু মিক্সড করে তারপর আমি ডানু গুঁড়া দুধটাকে বারবার করে দিয়েছি, অল্প অল্প করে, কারণ একবারে দিলে জড়া লেগে যেতে পারে। তারপর আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে নিয়েছি। আমি হালকা মিষ্টি খেতে পছন্দ করি, তাই আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়াইতে পারবেন। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কনডেন্সড মিল্ক, কারণ কনডেন্সড মিল্ক দিলে আঠা আঠা ভাবটা একটু বেড়ে যাবে, তখন মিষ্টির শেপ দিতে সুবিধা হবে। সবগুলিকে একটু ফুড কালারের কালারটা ছাড়তে সবগুলো উপাদান একসাথে ভালোভাবে মিক্সড হওয়ার জন্য ততটুকুই পানি দিব, যতটুকু পানি দিলে শুধু চিনিটা গলে যাবে। এক পর্যায়ে এসে এইভাবে আমি হাতে দেখিয়ে দিচ্ছি জড়া পাকাতে মিষ্টির। যদি এরকম হয়, চাপ দিলে মিষ্টির শেপ হয়ে আসে, সেই পর্যায়ে আসলে আমি নামিয়ে ফেলবো এবং মিষ্টি উপাদানগুলি গরম গরম থাকা অবস্থায় মিষ্টির শেপ দেওয়ার চেষ্টা করব। শুকনো গুঁড়ো দুধের মধ্যে গড়িয়ে নিব, আর এভাবেই আমি সবগুলো মিষ্টিকে বানিয়ে নিব। এই তো আমার বানানো হয়ে গেল সেমাইয়ের মিষ্টি। এই মিষ্টিগুলি নর্মালেই 2 থেকে 3 দিন ভালো থাকবে, যেহেতু এগুলি ঘিয়ে ভাজা মিষ্টি, আর যেহেতু এটার মধ্যে পানি নাই বললেই চলে। সবশেষে তৈরি হয়ে গেল অসাধারণ সুস্বাদু ঘরোয়া মিষ্টি।